IUPAC names of elements with atomic number 100 to 120 অর্থাৎ আজকে আমরা যে কিছু এলিমেন্ট যাদের অ্যাটমিক নাম্বার 100 থেকে 120 তাদের IUPAC নাম নিয়ে আলোচনা করব। তো এদের IUPAC নাম নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে তাদের কিছু রুট ওয়ার্ড জানা দরকার। সেই রুট ওয়ার্ডগুলো হচ্ছে 1 হলে আন লিখব, 2 ফর বাই, 3 ট্রাই, 4 কোয়াড, 5 পেন্ট, 6 হলে হেক্স অ্যান্ড 7 সেপ্ট অ্যান্ড 8 অক্ট, 9 হলে নোন অ্যান্ড 0 হলে নীল। এইগুলিকে ব্যবহার করে IUPAC নাম লিখব। তো এখন দেখা যাক যে আমরা তাদের IUPAC নাম কী করে নির্ণয় করি। অ্যাটমিক নাম্বার, যাদের অ্যাটমিক নাম্বার 100 তাদের জন্য IUPAC নাম হচ্ছে 1 ফর আন, 0 ফর নীল প্লাস 0 ফর নীল, দ্যাট ইজ আন নীল, অ্যান্ড এই নীলের সঙ্গে একটা ইয়াম যোগ করব, দ্যাট ইজ নীলিয়াম। নীলের সঙ্গে ইয়াম যোগ করলে হয় নীলিয়াম। তার শর্ট ফর্ম হচ্ছে ইউ অ্যান্ড এন, দ্যাট ইজ UNN। সিমিলারলি অ্যাটমিক নাম্বার 101 হলে লিখতাম আন প্লাস নীল প্লাস আন, দ্যাট ইজ UN and U। আন নীল অ্যান্ড আনের জন্য আনিয়াম, দ্যাট ইজ কী নাম হলো আন নীল আনিয়াম। আনের পর একটা ইয়াম যোগ করেছি, UN and UNU। অ্যাটমিক নাম্বার 102, that is 1 for an and 0 for nil plus 2 for 1 for an, 0 for nil and 2 for bi, that is an nil and bi থেকে হচ্ছে বায়াম, that is UNB। 103 অ্যাটমিক নাম্বার হলে আন নীল ট্রাই, দ্যাট ইজ আন নীল ট্রায়াম, এবং তার অ্যাব্রিভিয়েশন ফর্ম হতো UNT, দ্যাট ইজ UNT। সিমিলারলি 104 অ্যাটমিক নাম্বার হলে আন প্লাস নীল প্লাস 4 means quad, 4 means quad, 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 that is আন নীল কোয়াডিয়াম, যার শর্ট ফর্ম UNQ, that is abbreviation form। 105 অ্যাটমিক নাম্বার হলে লিখতাম আন 0 for নীল and 5 পেন্ট, that is পেন্ট, আন নীল পেন্টিয়াম, UNP। সিমিলারলি 106 অ্যাটমিক নাম্বার হলে আন প্লাস নীল প্লাস হেক্স, আন নীল অ্যান্ড হেক্সের সঙ্গে লিখতাম হেক্সিয়াম, হেক্সের সঙ্গে একটা ইয়াম যোগ করে হেক্সিয়াম, দ্যাট ইজ তার শর্ট ফর্ম or abbreviation form UNH। 107 অ্যাটমিক নাম্বার হলে আন প্লাস নীল প্লাস সেপ্ট, দ্যাট ইজ 7 হলে সেপ্ট, আন নীল
সেপ্টিয়াম, দ্যাট ইজ UNS। 108 হলে আন প্লাস নীল প্লাস অক্ট, নীল অক্টিয়াম, that is UNO। এছাড়াও আমরা আরও কিছু মোলার IUPAC নাম নিয়ে আলোচনা করি। অ্যাটমিক নাম্বার 109 হলে আন প্লাস নীল প্লাস 9 হলে তখন লিখতে হয় N, দ্যাট ইজ আন নীল এনিয়াম, UNE। তার কারণ এখানে কিন্তু 9 হলে নন লেখা যায় না, দ্যাট ইজ ENN লেখা যাবে, ENN, তাই আমরা লিখেছি ENN। 110 দ্যাট ইজ 110 হলে আন প্লাস নীল, দ্যাট ইজ নীল থেকে নীলিয়াম, that is UNN। 111 আন প্লাস নীল আন প্লাস আন, that is anium, anium, that is U। আমরা এইভাবে যতগুলো মৌল আছে যাদের অ্যাটমিক নাম্বার 100 to 120 তাদের IUPAC নাম্বার করতে পারবো। এছাড়াও 109 এছাড়া 119 হলে আন প্লাস N, এনিয়াম, that is UE। যার অ্যাটমিক নাম্বার 119। তো আমরা এইভাবে যতগুলো মৌল আছে তাদের IUPAC নাম নির্ণয় করতে পারি। তবে এখানে যে কটা আছে 112, 13, 14, 15 থেকে আপ টু 118 পর্যন্ত আমরা একই নিয়মে IUPAC নাম বার করতে পারবো। তো এই রুট ওয়ার্ডগুলোকে আমরা যোগ করব, যোগ করে এই N এর সঙ্গে বা নীলের সঙ্গে বা আনের সঙ্গে লাস্ট যে রুট ওয়ার্ডটা আছে তা আমরা তার সঙ্গে ইয়াম যোগ করলেই আমরা তাদের IUPAC নাম পেতে পারি। তবে এখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, এটা কিন্তু একটা স্ট্রেজ একটা না লিখে যেতে হবে। এবং এখানে হচ্ছে অ্যাব্রিভিয়েশন ফর্ম, দ্যাট ইজ ইউ ফার্স্ট লেটার অ্যান্ড ফার্স্ট লেটার, প্রতি ক্ষেত্রে সেটাই ব্যবহার করে আমরা IUPAC নাম নির্ণয় করতে পারবো।